নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটি হলো পটল চিংড়ি। যে পটলগুলো আমি কেটে নিয়েছি, কেটে এবার এগুলোকে আমি ধুয়ে নেব। যে চিংড়িগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো বেশ বড় সাইজেরই ছিল। এই আলুগুলো কেটে নিয়েছি পটল চিংড়ির জন্য। এবার এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি আদা, হাফ টমেটো কুচি, তেজপাতা, ধনে, জিরে, কয়েকটি গোটা এলাচ, একটা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা। চিংড়িগুলো এবার আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার চিংড়িগুলো আমি ভেজে নেব। এই যে মশলাগুলো আমি মিক্সচারে করে নেব। চিংড়িগুলো একটু লাল লাল করেই ভাজবো। মশলাটা আমার এই যে রেডি হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। যে চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, এবার দিয়ে দেব তেজপাতা, এবার এই যে পটলগুলো আমি এক এক করে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দেব। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো একটু ভালো করেই ভাজতে হয়, না হলে খেতে ভালো লাগবে না। যে লাল লাল করে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার সেই টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দেবো, আবার একটু লবণ দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। এই যে আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে তারপরে জল দেব। দেখো এগুলো আমার প্রায় হয়ে এসেছে কষানোটা। আমি একটু মিট মশলা দিয়ে দিলাম, একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এই যে পাশের ওভেনে ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেব। এই যে আমি জলটা এবার দিয়ে দিলাম। জলটা আপনাদের পরিমাণ মতোই আপনারা দেবেন। যে চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমেই রেখে 15 মিনিট মতো ফুটতে দেবো। তারপরে 15 মিনিট পরে এই যে গরম মশলা আমি দিয়ে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। ভালো লাগলে আপনারাও বাড়িতে করে দেখবেন।
আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।